আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ সকল, তোমরা যারা ঈমান এনেছো, আমি যে তোমাদেরকে হালাল বস্তু দিয়েছি তা তোমরা খাও। আমি যে তোমাদেরকে যে হালাল বস্তু যে দান করেছি তা তোমরা খাও এবং আমার নিয়ামত তোমরা শুকরিয়া আদায় করো। তাইয়্যিবাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত। তাইয়্যিবাত বলতে হালাল বস্তু। তাইয়্যিবাত বলতে হালাল বস্তু বোঝানো হয়েছে, যে হালাল। আর খাবাইস মানে হারাম বস্তু। তাইয়্যিবাত হালাল বস্তু, আর খাবাইস মানে হারাম বস্তু। তো কোন জিনিসটা হালাল আর কোন জিনিসটা হারাম, ওগুলা আমরা যে জানা যে প্রয়োজন আছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে মানুষ সকল, তোমরা যারা ঈমান এনেছো, আমি যে তোমাদেরকে হালাল বস্তু দান করেছি তা তোমরা খাও এবং আমার নিয়ামত তোমরা আদায় করো। হালাল বস্তু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা হালাল বস্তু খাও। তাইয়্যিবা মানে কোরআনের মধ্যে একটা তাইয়্যিবা বলা হয়েছে, তাইয়্যিবা যে হালাল বস্তু। তোমরা যে হারাম আর খাবাইস মানে তোমরা হারাম কোন বস্তু তোমরা খাইও না। অর্থাৎ ওই যে শকুন, ওই যে সর বা ওই যে মরা, হ্যাঁ, এগুলা তোমরা খাইও না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেছেন আমরা যে শকুন বা মরা কোন বস্তু খাইতাম না, এগুলা হারাম। কিন্তু মাছ তো দেখা যায় মরাও আমরা খাই, তার কারণটা কি? মাছ খাই না নি আমরা, মরা মাছ আমরা খাই। কিন্তু গরু যদি একটা মরে, মরু যদি একটা মরে, ছাগল যদি একটা মরে, এগুলো আমরা খাই না। কিতাল্লাই খাই না, এগুলো যে কোরআনের মধ্যে আছে, এগুলো যে মানে বলতেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এগুলা মরা খাই না, কিন্তু মাছ তো আমরা মরাও খাই। নবী আরশাদ করেন, সাহাবীরা রে শুনো, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় নবুয়তের দিন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ও ইব্রাহিম, আমি তোমার খোদার সাথে যুদ্ধ করতে চাই, আমি তোমার খোদার সাথে যুদ্ধ করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে আসলে নমরুদ সে বলতেছে, তোমার খোদারে আমি যুদ্ধ হইয়া পাইয়া আর তুমি আমারে প্রভু যে মান মানতইবা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ভাঙাইনি, তোমার যে সৃষ্টি হলো তারে তুমি হতে মানে যেটা পানি লইতা, সে কিতা হলো হুকুই বড় বড়, সে হুকুম যে ভাবলো পাইলা কি করছে, সে উঠলে মুখে খাবার দিছে, আর খাবারের মুখে হুকুম উঠলে যে খালি উঠতে আসছে, উঠতে উঠতে যে সব অনেক উঠলে উঠলো, উঠার পরে এখন তো নমরুদের চিন্তা হয়ে গেল, আর তো যাওয়া যাইতো না। সেনা প্রধানকে সে বলল, একটা হাত ধর, ওই জায়গা থেকে তুই মানে যে মানে তিরসা, ওই জায়গা থেকে তিরসা, ইব্রাহিমের খোদার ওই জায়গা থেকে তুই মানে সারবে কি। ও সেনা বলাতে কি হলো, মানে তিরসা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের ডাক দিয়ে বলতেছেন, জিবরিল দেখো তো বড় ব্যাকরণ, আমি কারে সৃষ্টি করলাম, সে চাই আমার মানি এই তো। জিবরাইল ডাক দিয়ে বলে, মালিক, দুনিয়ার মধ্যে তো কত ব্যাপন সৃষ্টি করলাম, এর মতন ব্যাপন তো আর আমি দেখছি না। কত ব্যাপন দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম, তার মতন ব্যাপন তো আমি আর এই
তো দুনিয়ার মধ্যে তো আর দেখছি না। আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল ঠিকঠাকে ধরো, ঠিকঠাকে ধরা হইল। জিবরাইল জিজ্ঞাসা করলেন মালিক তীর ধরলাম এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে দিলেন জিবরাইল তুমি কোনো একটা মানুষকে রক্ত লাগাইয়া দাও তীরের মাথার মধ্যে, সে মনে করতে আমাকে সে মারি লাইছে। তুমি তীরের মাথার মধ্যে রক্ত লাগাইয়া দাও। জিবরাইল আলাইহিস সালাম বিভিন্ন প্রাণীর কাছে গেলেন, সব প্রাণী জবাব দেয় না না না, এই নাফরমানের তীরের মধ্যে রক্ত দিতাম না, রক্ত দিতাম না। লাস্ট মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম মাছের কাছে গেলেন, মাছকে দিয়ে বললেন, মাছ বলল আল্লাহ যখন হুকুম করেছেন তাহলে আমি রক্ত দিতে রাজি, কিন্তু তার বিনিময়ে আমি একটা পুরস্কার চাই, তার বিনিময়ে পুরস্কার চাই। মাছ রাজি হয়ে গেছে, তার বিনিময়ে পুরস্কার চাই। কোন কোন বর্ণনায় আছে চিংড়ি মাছ যে আছে না এই হিসাবে চেষ্টা হয়ে আমরা চিংড়ি মাছের রক্ত মানে এটা দিচ্ছি। কোন কোন বর্ণনায় চিংড়ি মাছের রক্ত দিয়ে মানে দেওয়া দিছিল। তো মাছে বলল কি যে আমি একটা পুরস্কার চাই, তার বিনিময়ে আমি একটা পুরস্কার চাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন জিবরাইল ঠিক আছে, মাছে যখন তার বিনিময়ে একটা পুরস্কার চাই, আমি তার এমন একটা পুরস্কার দিব যে পুরস্কারগুলো এমন এক সম্মানী পুরস্কার হবে আমার বান্দারা তাকে জিতাও খাইবে মরাও খাইবে। এর জন্য আমরা কি মরা মাছ খাই, মাছ দেখতো যে মাছ যদি আপনি আনই, মাছ যদি আপনি আনই, মাছের গোবর করার কোনো প্রয়োজন নাই, যে কোনো ভাই আপনি যে মাছ রেখে তা করতে পারবা, হাঁটতে পারবা। মাছেরও জবান আছে, মাছেরও জবান আছে। মাছ শুধু পানির মধ্যে বসবাস করতো না, মাছ কি হতো শুকনার মধ্যে মাছ নিয়েও দেওয়া দেখে বসবাস করতো। এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করল, ও আলী মাছ তো আমরা বললেও ভাই সব প্রাণী আল্লাহ জবান দিছে, মাছের কি জবান দিছিল না? ভাইরা আমার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন হ্যাঁ মাছের জবান ছিল, মাছের জবান আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিয়েছেন, মাছের নিমক হারাম করেছিল, এর জন্য মাছের জবান আল্লাহ কেড়ে নিয়েছেন। ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ও ভাই আলী মাছে কি নিমক হারাম করেছে, কেন মাছের জবান কেড়ে নেওয়া হইল? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর যেই সময় ইবলিস শয়তানকে ফেরেশতাগণকে বললেন তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই। সিজদা না করার কারণে তার উপর আল্লাহ লানত করেছে, সে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। সে দুনিয়ার মধ্যে এসে সে সব মাখলুকাতকে সে ডাকা শুরু করলো। সর্বপ্রথম সে মাছকে সে ডাকলো, সে মাছকে ডাইকা বলল যে দুনিয়ার মধ্যে আদম রাত আসতেছে, তোমরা টুকরা টুকরা হইয়া খাইবে। সে কত কি হলো মাছকে আন্না সে ডাকলো, তখন মাছ পানির মধ্যে বসবাস করতো, আবার শুকনার মধ্যেও মাছে কিতাব হতো বসবাস করতো। ও মাছকে সব মাছকে দেখা হইল, শয়তানে মাছকে ডাকলো, ডাকা হইল যে দুনিয়ার মধ্যে আদম আসতেছে, তোমরা হুঁশিয়ার সাবধান, তোমরা আদম হতে কি করবো যে টুকরা টুকরা হইয়া তোমরা আহার করবো। ভাইয়েরা আমার মাছ পানির মধ্যে গেছে, সব মাছরে এই সংবাদটা পৌঁছাইয়া দেওয়ার জন্য। এখন দেখা যায় সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মাছের জবান বন্ধ করে দিয়েছেন, আর মাছকে দুনিয়ার মধ্যে আবার বন্ধ করে দিয়েছেন, জমির মধ্যে চলাচল বন্ধ করে দিয়েছেন। মাছ শুধু পানির মধ্যেই বসবাস করে।
শুধু মাছ পানির মধ্যে বসবাস করবে। এরপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের জবান মানে খালি লাইছেন। মাছ কিন্তু আগেই কথা বলতে পারতো। মাছ আগে কি হতো? পানির মধ্যে চলতো, শুকনার মধ্যে চলতো। এখন কোথায় মাছরে কি বলা হয়েছে? পানির মধ্যে মাছরে পানির মধ্যে তাদের বসবাসের স্থান মানে দেওয়া হয়েছে। জবান বন্ধ হয়ে যাবে মানে দেওয়া হয়েছে। ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাগরের পানির মধ্যে যা কিছু আছে তা তোমরা খাও। যেগুলো পানির মধ্যে বসবাস করে তা তোমরা খাও। যেগুলা পানির মধ্যে বসবাস করে। পানির মধ্যে বসবাস কি করে? কুচ্চা মাছ, এর মানে আরো আছে বিভিন্নতা, বুঝি ভূমি, অনেক জিনিস পানির মধ্যে বসবাস করে। এখন যারা বেগুনিও পানির মধ্যে যেমন বসবাস করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাগরের পানির মধ্যে যা কিছু আছে তা তোমরা খাও, তোমাদের জন্য হালাল। এখন বেগি হালাল নেই, বেগ পানি তো থাকে, শুকনা তো থাকে। বেগ পানি তো থাকে, শুকনা তো থাকে। হ্যাঁ, কুমির পানি তো থাকে, শুকনা তো থাকে। যেগুলা কীট পতঙ্গের মধ্যে দেখতে, এগুলা তোমরা খাইও না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, তোমরা মাছ তোমরা আহার করো, তোমরা মাছ খাও। যেগুলা মাছ হচ্ছে তোমাদের জন্য তৈবা, যেমন হালাল বস্তু, তোমরা মাছ খাই তৈবা। ভাইরা আমার, অনেক মানুষের পেট খায়, অনেক মানুষের খাওয়া খায়, অনেক মানুষের কুচ্চা খায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা হলো, এগুলা হচ্ছে বিলকুল হারাম। এগুলা বিলকুল কি হারাম? যেমন হাদিস দ্বারা বুঝানো হয়েছে, যেমন বাজারও আপনি মানে যে গেছো, বাজারও গেছো, ওই যে একটা জিনিস, এই জিনিসটার নাম কি? ওইটা কাশ্মীর। এই জিনিসটার নাম কি? মোবাইল। সবাই বলতেছে এইটার নাম কি? কাশ্মীর। সবাই বলতেছে এইটার নাম মোবাইল। সবাই বলতেছে এইটার নাম মাইক। বাজারও 20 জন মানুষ গেছে, যদি বলে 20 জনে বলে এটা মাছ, তাও ওটা আপনার জন্য খাওয়া হারাম। কথাটা যে মানে বুঝাইতে পারছি। বাজারে যাওয়ার পরে যদি মানুষে বলে এটা কুচ্চা, এটা কাঁকড়া, এটা বেল, এগুলা আপনার আমার জন্য খাওয়া হালাল না, এরা হারাম। মানুষের বলতে হবে এগুলা মাছ, মাছ খাওয়া হালাল। এর জন্য আল্লাহ কুরআন শরীফের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে মানুষ সকল, আমি যে তোমাদেরকে হালাল বস্তু দান করেছি তা তোমরা খাও। হালাল তোমরা খাইতা, হারাম খাইতা না। হালাল খাইতা। হালাল বস্তুর মধ্যে হচ্ছে কি? মাছ, যেটা ওইও হালাল, মরাও হালাল। মাছ যেটাও হালাল, মরাও হালাল। এখন আলকা গরু, পশু যে ফাঁকি যেগুলা, গরু এবং পশু ফাঁকি যেগুলা, এগুলা কি হালাল বস্তুর মধ্যে যেগুলা আছে, এগুলা জমা করিয়া খাওয়াটা হালাল। ভাইয়ারা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মরা যদি মাছ যদি খাওয়া যায়, মরা হালাল পশু কেন খাওয়া যাইবে না? হাদিস শরীফের মধ্যে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেমন উট, গরু, দুম্বা, ভেড়া, বকরি, এইগুলা মানুষের মতন শ্বাস নেয়, মানুষের মতন শ্বাস মানে ছাড়ে। মানুষের শ্বাসের মধ্যে একটা বিষাক্ত একটা শ্বাস আছে, যেই সময় বিষাক্ত শ্বাস নেই সময় ছাড়া হয়, এগুলা গাছের মধ্যে টেনে নিয়ে যায়। আমরা দেখি না আমাদের অদৃশ্য এই যে পশু যেগুলো আছে, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, বাবুল, এগুলা মানুষের মতন শ্বাস নেয়, মানুষের মতন শ্বাস চালে। এখন যদি একটা পশু যদি সে মাটির মধ্যে পড়ে যদি মারা যায়, ওই যে তার বিষাক্ত যে শ্বাস রয়েছে, ওই শ্বাসগুলো সমস্ত বুস্তের মধ্যে লেগে যায়, সমস্ত বুস্তের মধ্যে লেগে যায়। এর জন্য
এগুলাকে মানুষের যদি আহার করে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হবে, অনেক রোগ হয়ে যাইবে। এর জন্য নবী নিষিদ্ধ করেছেন। আর যদি কোনো পশু জবাই করা হয়, জবাই করার পর তার যে বিষাক্ত যে অক্সিজেন আছে, এই বিষাক্ত জিনিসগুলো তার রোগে রোগে রক্তের সাথে বাহির হইয়া যায়। এর জন্য জবাই করিয়া হাওয়া হালাল। জবাই করিয়া খাইটা মরা এগুলো খাওয়া যাবে না। তার বিষাক্ত একটা শ্বাস আছে। একটা পশু যদি সে মারা যায়, রোগে মারা যায়, মাটির মধ্যে ভরে মারা যায়, বা কেউ বাইরেও মারে, তার বিষাক্ত যে অক্সিজেন যেটা, এগুলা সমস্ত শরীরের মধ্যে বিস্তার হয়ে যায়। এগুলা খাইলে কি হইব? শরীরের ক্ষতি হয়। আর জবাই করার পরে কি হইব? তাদের বিষাক্ত যে জিনিসগুলো আছে, এগুলা তাদের রক্ত আছে, রক্তের সাথে এগুলা কি যেমন প্রবাহিত হয়ে যায়। এই জন্য এগুলা দিয়ে হারাম। এর জন্য এগুলা হারাম। তারপরে আবার আছে দেখে যে অনেকে আমরা কি করি, হিন্দু হন্তের হোটেলের মধ্যে খাই, আমরা খাই না অনেকে, বা টাউনে গেলে অনেক এলাকার মধ্যে গেলে আমরা হিন্দু হোটেলও খাই। অনেক সময় দেখা যায় আমরা যে মুরুগ আনি, বাজার থেকে মুরুগ আনিয়ে নিয়ে আমরা জবাই হইয়া আমরা মুরুগ আনিয়ে আনি। যদি আপনার কোনো হিন্দু ছেলে যদি মুরুগটা জবাই হইবে, কোন খ্রিস্টান বা বিধর্মী কোনো ছেলে যদি আপনার মুরুগটা জবাই হইবে, এই মুরুগটা বাড়ির মধ্যে আপনার জন্য খাওয়া হালাল হইবে না। আপনার হালাল হইতো না, সে মুসলমান হইতে হবে। আর কিছু সে জানে আর না জানে, সে কিন্তু মুসলমান হইতে হবে। মুসলমানের যদি যে কোনো জিনিস সে জবাই করে, এই জিনিসটা খাওয়া কি আপনার জন্য হালাল হবে। আর মুসলমান ছাড়া যদি জবাই করে, তাহলে কি এগুলা খাওয়া হালাল হবে না, এগুলা খাওয়া হারাম হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের নিজের বিষয়, দুনিয়ার মধ্যে ছোট মানুষের নিজের বিষয়, বড় মানুষের নিজের বিষয়। যে কোনো পশু পাখিকে আল্লাহ নিজের দান করেছেন। বড় পানির মাছকেও আল্লাহ নিজের দিয়েছেন। পানির মাছ কেন মরাও হালাল, তাহলে মাছে দুনিয়া থেকে কোনো শ্বাস নেয় না, তার শ্বাস হচ্ছে পানির মধ্যেও সীমাবদ্ধ, তার শ্বাস পানির মধ্যে সীমাবদ্ধ। সে দুনিয়া থেকে সে জমিন থেকে সে কোনো শ্বাস নিতে হয় না। এর জন্য এগুলা কি মরাও হালাল, হ্যাঁ, এবং কি জিতাও এগুলা হালাল। মাছ মাছ খাইতা কুচ্চা, বেল, আখাখরা, উট, আরো আছে না বিভিন্নতা, এগুলা খাওয়া কি হারাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা হলো, আপনি বাজারের মধ্যে আপনি গেছেন, 20 জন মানুষ, সব মানুষের বলতে হবে এটা মাছ, ওইটাই মাছ, ওইটি খাওয়া হালাল। আর যদি মানুষের বলে এটা বেল, এগুলা খাওয়া হালাল হবে না। মানুষের যদি বলে এগুলা কুচ্চা, ইচ্ছা আপনি খাইতে পারতা নাই। যদি বলে হাঁকড়া, ইচ্ছাও খাইতে পারতা নাই। যদি বলে কুম্বি, এগুলো খাইতে পারতা নাই। আর অনেক জিনিস আছে মাছ ছাড়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে সব জিনিস আল্লাহ হারাম করে দিয়েছে, শুধু মাছ খাইতা। কত বড় বড় মাছ আছে, মাছ তো ইয়া বেল খাইতা দেবে, মাছ তো ইয়া কুচ্চা খাইতা দেবে, মাছ তো ইয়া হাঁকড়া খাইতা দেবে, কত বড় বড় মাছ। ঘটনা একটা হইতাম নি, সুলেমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে একদিন ফরিয়াদ করলাম যে আল্লাহ সাইসলাম একদিন মেওয়ানদারি বানাইতাম। এই দুনিয়ার মধ্যে যা আছে, যে তোর জাতের মাখলুক আছে, সব মাখলুককে সাইসলাম একদিন মেওয়ানদারি বানাইতাম। আল্লাহ সম্ভব হইত না। বলে তাহলে 2 ওয়াক্ত, বলে না ওইও ভাবতা না, বলে একটা ওয়াক্ত চাইছিলাম দুনিয়ার যা মাখলুক আছে সঙ্গে দাওয়াত খাওয়াইতাম। আল্লাহ না দিতেও তুমি ভাবতাই না। সুলেমান নবী আলাইহিস সালাম বললেন, আমরা চেষ্টা করি না, দেখি না চেষ্টা করি না। আল্লাহ বলে ঠিক আছে তুমি চেষ্টা করো। ভাইরা আমার, সুলেমান নবী জিন এবং ইনসান দিয়ে 1 বছর খানি পাহাইছেন। 1 বছর পাহাড় পরিমাণ খাবার হয়ে গেছে। সুলেমান নবীর অনুমান হয়ে গেছে, এখন যদি মাহলুক যদি আসে, তাহলে যদি আসে আমার খাবারে পয়সা যাবে। সুলেমান নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, মালিক মেহমান পাঠাই, আমার খাবার প্রস্তুত। আল্লাহ জিজ্ঞাসা করলেন যে জমিনের মেহমান পাঠাইও, পানি না স্থলের মেহমান পাঠাইও, স্থলের না জলের? সুলেমান নবী আলাইহিস সালাম বললেন, আগে জলের মেহমান পাঠাই, স্থলের মেহমান পরে।
ওরা তো যে কোনো যানবাহন দিয়ে আসতে পারবে, আগে আপনি জলের মেহমান পাঠাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা মাছ পাঠাইলেন, মাছ দিয়া সুলাইমান নবীকে সালাম দিল, সালাম দিয়া বলল, হুজুর আমি তো আজকে আপনার মেহমান। বলে হ্যাঁ অবশ্যই মেহমান। বলে খাবার কি রেডি? বলে অবশ্যই রেডি। বলে খাবার সবগুলো নিয়ে আসো। সুলাইমান নবী আলাইহিস সালাম খাবার দিতে দিতে সমস্ত খাবার ওই মাছে একা খেয়েছে, তাও শেষ হয় নাই। যেতগুলা দেখছিল, যেতগুলা চামচ ছিল, চিপ ছিল, যেতগুলা ছাকাই ছিল, শাক ছিল, সমস্ত খেয়ে ফেলেছে। খাইয়া ডাক দিয়া বলে, আল্লাহর নবী সুলাইমান আমার তো পেট ভরে নাই, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 3 লুকমা খাবার দেয়, তুমি মাত্র 1 লুকমা খাবার দিয়েছো, মাত্র 1 লুকমা খাবার দিয়েছো। প্রতিদিন আল্লাহ আমার 3 লুকমা খাবার দেয়। ও চিন্তা করিলে হোক সুলাইমান নবী 1 বছর খাবার খাইছো। মাছে খালি শুধু খাবার খাইছে না, দেড় বোতল চামচ চাটাই যা আছে সমস্ত খাইও হয়েছে, মাত্র 1 লুকমা খাবার দিচ্ছে। প্রতিদিন আল্লাহ তাহলে 3 লুকমা খাবার দিয়ে মানে দিন, কত বড় মাছ খাইতা, হালাল খাইতা। এর জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে মানুষ সকল, তোমরা যারা ঈমান এনেছো, আমি যে তোমাদেরকে হালাল বস্তু দান করেছি তা তোমরা খাও। হালাল বস্তু, হালাল বস্তু মরায় যেটার মধ্যে হচ্ছে মাছ, আর যেগুলা গরু ছাগল ওই যেগুলো আছে এগুলা রক্ত প্রবাহিত হইতে হবে। ইমাম আবু হানিফার মতে ওই যে পেট, খাখরা, কুচ্চা আছে না, আরো অনেক জিনিস আমাদের এলাকায় গ্রামের মধ্যে খায়, এগুলা বিলকুল হাওয়া হারাম, এগুলা বিলকুল হারাম, এগুলা খাইবা না। যে কুচ্চা, খাখরা, বেল, আরো আছে কচ্চ, সতুন, আরো অনেক জিনিস আছে, এগুলা বিলকুল হারাম। খাবারের মধ্যে মরা এবং জিদার মধ্যে হচ্ছে মাছ, আর যে রয়েছে গরু, ছাগল, মহিষ, উট, এগুলা ইত্যাদি আছে, এগুলা কি হত্যা? জবর মাধ্যমে একটা জবর হত্যা। জবর হত্যা হইলে আল্লাহু আকবার সম্পর্কে সেমান করতে হবে, আল্লাহর নামে জবর করতে হবে। আল্লাহ ছাড়া যদি তার নামে জবর হয়, এগুলা খাওয়া হলো আমার জন্য হালাল হবে না, এগুলা হারাম হইবে। কোন হিন্দুর করতে কিন্তু মুরুগা নয়, কিন্তু কোন ছেলে যদি আপনার মুরুগরে জবর হয়ে যাবে, বাড়ি থেকে রাইন্দা দিয়ে খায়, এগুলা হারাম খাইছে, এগুলা হালাল হবে না। এর জন্য সাবধান। আপনি বাজারের মধ্যে যান, শহরের মধ্যে যান, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আপনি শহরের মধ্যে যাই, যে হিন্দু কোনো হোটেলের মধ্যে মাংস দিয়ে দেবে না, খাইবা না। সে ছেলেটাকে লোভ হচ্ছে, সে কি মুসলমান? সে তো মুসলমানও না, সে তো বিসমিল্লাহ চিনে না, সে তো মুসলমানও না, তার এই খাবারটা কি হালাল হবে না। কোন দোকানটাই যদি মুরগ রাখো, মুসলমানের বলতে কেন মুরগটা আনবা? মুসলমানের ছেলের মুরগ হইয়া দে, এগুলা খাওয়াটা কি হইব? হালাল হইব। আর নাইলে কি এগুলা হালাল হইব না। ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কোরআনের মধ্যে বলছেন, মানুষ সকল তোমরা সাবধান, তোমরা হালাল বস্তু খাও, হালাল বস্তু খাও, তোমরা হারাম বস্তু খাইও না। হারাম বস্তু খাইলে তোমাদের 40 দিন পর্যন্ত তোমাদের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হইবে না। 40 দিন। এর মধ্যে আরো আছে, যে বেকাত গেলে তো এগুলা হচ্ছে যে হাতর মধ্যে আরো আছে, পরার মাল যদি আনা হইয়া খাইলে আছে না, এগুলা পরার মাল যদি আনা হইয়া খাইলে এগুলো আপনি হারাম খাইছে। এতনে জিনিস যদি একটা আপনার কাছ থেকে ভাইয়া মালিকে দেখলো না, ধরুন উদাহরণস্বরূপ বলতেছি, বালার সফরি, আপনি এতনে মালিকের কাছে আপনি সফরি একটা ভাইরা খাই দিয়েছেন, আর একটা আপনি আনা হইয়া ভাইরা লুকাইয়া খাই দিয়েছেন, এগুলো আপনি হারাম খাইছেন, এগুলো খাইতা না। আপনাদের আগুন মাইয়া দিন এমনের দান রাখছেন, দান কত রাখি আপনি মুড়ি রাখি রাইছেন, এগুলো আপনি হারাম খাইছেন, এগুলো হইল হারাম। এর জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আমি যে তোমাদেরকে হালাল বস্তু দান করেছি তা তোমরা খাও, আর হারাম থেকে তোমরা বেঁচে থাকো। হারাম থেকে বেঁচে থাকা আর হালাল খাইতা সব সময় কি হতা? হালাল খাওয়ার যে চেষ্টা করতা। হালাল খাইলে কি হয়? হালাল খাইলে কি হয়? কি
উপকারিতা হয় হালাল খাইলে। আপনি ইবাদতি করছেন, ইবাদতি হয়ে যায় যদি আল্লাহর দরবারে যখন দোয়া হলো, আপনার দোয়ার সাথে সাথে আল্লাহর দরবার কবুল হয়ে যায়। আর যদি হারাম যদি খাই আপনি হারাম খাইয়া আপনি সারাদিন যদি বাইতুল্লাহ শরীফের মধ্যে গিয়া যদি আপনি কি হলো ফরিদা হল নমাজ হল, তবু এটা ইবাদতি আপনার কবুল হইত না। এর জন্য হালাল খাইতা, আল্লাহ যে বস্তু আপনার দান করছে হালাল ওগুলা খাইতা। যারা অভ্যাস আছে কুচ্চা খাওয়া, খাহরা খাওয়া, বেদ খাওয়া, এগুলা কি কথা আজ থেকে সাদিটা এগুলো আল্লাহ আসছে, এগুলা খাওয়া কি হারাম? মাছ আছে, কত মাছ আমাদের বাংলাদেশের মধ্যে, মাছের অভাব নাই, কত মাছ কইয়া আপনি কুচ্চা খাইতা, কত মাছ কইয়া আপনি বেদ খাইতা দেনে, কত মাছ কইয়া আপনি যে বিভিন্ন প্রাণী খাইতা দেনে, এগুলা খাওয়ার কি দরকার? এর জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কীট পতঙ্গের মতো দেখতে যে বস্তু, কীট পতঙ্গের মতো দেখতে যে বস্তু, এগুলা তোমরা খাইও না, এগুলা তোমাদের জন্য হাওয়া খাও। ভাই আমার সাহাব যে আমরা অভ্যাস আছে, অনেক মানুষের অভ্যাস আছে, আমি জানি যে হাঁকড়া খাই, অনেক অভ্যাস আছে যে মানে কি বেন খাই, অনেক অভ্যাস আছে যে কুচ্চা খাই, এগুলা সাদিটা, এগুলা হারাম হারাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন এগুলা বিলকুল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হারাম খাস থেকে বাচ্চাদের তৌফিক দিতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা